অপশন আছে। হ্যাঁ, এই যে নিয়েছিলেন, হ্যাঁ ক্লিক করেন। এই তো হয়ে গেল। এইবার শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি নূর কুতুবুল আলম, সিনিয়র টিচার আইসিটি সাপলাপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জীবননগর চুয়াডাঙ্গা এবং আইসিটি ফর জেলা অ্যাম্বাসেডর চুয়াডাঙ্গা। আমি আজকে আসলে এই গেমটা কিভাবে খেলতে হবে বা স্কুলে শিক্ষার্থীরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই প্রক্রিয়াটা দেখাবো। তার আগে একটা চিঠি আমাদের আছে, চিঠিটা একটু দেখে নেই। চিঠিটা দেখলে পরেই সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের মাওসী অধ্যাপক থেকে যে চিঠিটা দিয়েছেন 26/4/2026 তারিখে। এটা মূলত গত বছরও আমরা খেলেছি। আমরা যারা অ্যাম্বাসেডর আছে, আমরা আমাদের সমস্ত শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা মূলত এটা সম্পন্ন করার চেষ্টা করেছি। তো এখানে এই চিঠিটা সবাই আমরা পড়েছি, তারপরেও কিছুটা অংশ একটু বলতে হচ্ছে যে এবার কিন্তু এটা আমাদের অ্যাম্বাসেডর শিক্ষক যারা আমরা আছি, এখানে সরাসরি উল্লেখ করা আছে। দেখেন যে আহ, এই কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক বাতায়নের আইসিটি ফর অ্যাম্বাসেডর শিক্ষক এবং আইসিটি শিক্ষকদের যুক্ত করা যেতে পারে। উক্ত শিক্ষকগণ সংযুক্ত গাইডলাইন অনুসারে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে কিশোর বাতায়ন connect.in.bd প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করবেন এবং আঞ্চলিক উপপরিচালক, বিদ্যালয় পরিদর্শন শাখা, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার গণ প্রয়োজনীয় অনলাইন মিটিং, মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এই হচ্ছে মূল চিঠি। এবং এই গেমের আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই এই 5টা কাজ করাতে হবে: একটা ড্যান্স পার্টি, মিউজিক ল্যাব, মিক্স অ্যান্ড মুভ উইথ এআই, এআই ফর অসেন্স, আর মাইনক্রাফট আওয়ার অফ এআই। যদি আমাদেরকে বলা হয়েছে কিশোর বাতায়নের আহ, ওখান থেকে ওদেরকে রেজিস্ট্রেশন করতে, আর যদি যেটা বিনা ম্যাডাম বললেন, যদি ওখান থেকে রেজিস্ট্রেশন করতে সমস্যা হয় তাহলে সরাসরি এখানেও লিঙ্ক দেওয়া আছে। আসলে এই যে ড্যান্স পার্টি, তারপরে মিউজিক ল্যাব, এগুলো কি ধরনের গেম তারা খেলবে, এখান থেকে তারা কি শিখবে, সেটাও একটু দেখার বিষয়। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে আমি একটা ইয়ে করেছি, যেটা সেটা একটু দেখে আসি। এই যে দেখেন ড্যান্স পার্টি, এই ড্যান্স পার্টি থেকে মূলত এটা একটি মজার গেম যেখানে শিক্ষার্থীরা কোডিং এবং এআই ব্যবহার করে নাচের মুদ্রা এবং মিউজিক তৈরি করে। এতে এআই জেনারেটেড ইফেক্ট ব্যবহার করা যায়। মিউজিক ল্যাবের কাজ কি? এরা জ্যাম সেশন, এটি মূলত মিউজিক নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম। এখানে এআই এর সাহায্যে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর মিলিয়ে নতুন মিউজিক কম্পোজ করা শেখা। মিক্স অ্যান্ড মুভ এআই, এখানে শারীরিক অঙ্গভঙ্গি, বডি মুভমেন্ট এবং এআই এর সমন্বয় শেখানো হয়। ক্যামেরা বা সেন্সর ব্যবহার করে কিভাবে এআই মানুষের মুভমেন্ট বুঝতে পারে তা এখানে দেখানো হয়। এআই ফর অসেন্স একটি পরিবেশ রক্ষার একটি গেম। শিক্ষার্থীরা এখানে একটি এআই মডেলকে ট্রেন করে যাতে সেটি সমুদ্রের আবর্জনা এবং মাছের মধ্যে পার্থক্য বুঝতে পারে, এর মাধ্যমে মেশিন লার্নিং এর ধারণা পরিষ্কার হয়। আর মাইনক্রাফটটা কি? মাইনক্রাফট এআই হচ্ছে জনপ্রিয় গেম। মাইনক্রাফটের এই সংস্করণে কোডিং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। এআই কিভাবে কোনো কাজ নিজে নিজে থেকে সম্পন্ন করতে পারে তা এই গেমের মাধ্যমে শেখানো হবে। এখন সরাসরি আমরা চলে যাই হচ্ছে আমাদের এআই, কিভাবে এআই এর আমার শিক্ষার্থীরা কাজ করবে সেটা দেখে আসি। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে কিশোর বাতায়ন connect.a.bd এখানে আসতে হবে। আসার পরে যে একটা পপ আপ মেনু আসলো, এখানে ক্লিক করলেই আমরা চলে যাব আমাদের আওয়ার অফ এআই। এখানে আসার পর শিক্ষার্থীরা কি করবে? প্রথম ধাপ, শিক্ষার্থী তার সার্টিফিকেটের জন্য গুগল ফর্মে তথ্য অবশ্যই প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করবে। দ্বিতীয় ধাপ, শিক্ষার্থী শিক্ষক কোডিং এর কন্টেন্ট গুলোর সাথে জন্য উল্লেখিত কোডিং এর নির্দেশিকাটি ডাউনলোড করতে ক্লিক করো, এখানে ক্লিক করবে। তৃতীয় ধাপ, শিক্ষার্থী আওয়ার অফ এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এবং নির্দেশিকা মোতাবেক খেলার ছলে কোডিং শিখে সার্টিফিকেট অর্জন করবে। এখন আওয়ার অফ এআই এর সার্টিফিকেট পেতে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো দাও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে
গুগল ফর্মটা আসলো, এখানে নাম দিতে হবে, আমি এখানে নাম দেই সাজিদ মাহমুদ, ইনস্টিটিউট নেম শাপলাকলি আদর্শ সেকেন্ডারি স্কুল, পদবি কি হবে, যেহেতু তারা স্টুডেন্ট ওরা দেবে শিক্ষার্থী, চুজ জেন্ডার ছেলে, শ্রেণী ষষ্ঠ থেকে নবম একটা দিলেই হয়, অষ্টম দিয়ে দিয়েছি, ডিভিশন খুলনা, জেলা চুয়াডাঙ্গা, মোবাইল নাম্বার এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এই মোবাইল নাম্বারে কিন্তু কোনো কোড আসবে না, এটা নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট মোবাইল নাম্বার দিতে হবে। সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে আওয়ার অফ কোড এর গেমগুলো খেলতে নিচের লিঙ্কে প্রবেশ করো, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আওয়ার অফ এআই 2026 কন্টেন্টের বিস্তারিত নির্দেশনা পেতে ডাউনলোড করো লিঙ্কে করো নিচের ফাইলটি, এটাতে ডাউনলোড করে এখান থেকে কিভাবে খেলতে হবে, কিভাবে সমস্যার সমাধান করতে হবে সবগুলো কিন্তু এখানে আছে। তো ওখানে আমি এখন যাব না, জাস্ট আমি এখানে দেখুন ড্যান্স পার্টি, মিউজিক ল্যাব, মিক্স অ্যান্ড মুভ উইথ এআই, এআই ফর অসেন্স, আর হচ্ছে এটা, আচ্ছা এইগুলো এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমি প্রথমটাতে ক্লিক করি, ড্যান্স পার্টি এআই এডিশন, লোড হচ্ছে। এটা জাস্ট একটা ভিডিও, এই ভিডিওটা দেখে শেখা যাবে যে কিভাবে প্রথম কাজটা করতে হবে। এটা আমি কেটে দিচ্ছি, এখান থেকে আমাকে ক্লাস সিলেক্ট করতে হবে, যে সে কোন গ্রেডের স্টুডেন্ট, 8 গ্রেড দিয়ে দিলাম, ওকে। এখানে যে নির্দেশনাটা এসছে এই নির্দেশনাটা জাস্ট কোডিং নেওয়াই ভালো, ওকে করলাম। এখন এই যে এটা হচ্ছে এই ব্লক গেম, এই ব্লকটা নিয়ে এসে আমাকে এখানে দিতে হবে, দেওয়ার পরে এবার রান বাটনে ক্লিক করতে হবে। এই যে এই মিউজিকটা কিন্তু সম্পূর্ণ শুনতে হবে, শোনার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার প্রথম সেশনটা শেষ হলে এবার দ্বিতীয় সেশনে যাচ্ছি, এটা আমি কেটে দিই, তারপর এখান থেকে এইটাকে নিয়ে এসে এখানে দিয়ে দেই। এখানে কিন্তু ক্যাট আছে, এখানে ক্লিক করে ক্যাট স্লট এগুলো চেঞ্জ করা যাবে, এটাকে ক্যাট রেখে দেই, এটাকে স্লট করে দেবো, রান। তো এখানে রান করার পরে আহ আরেকটা দিয়ে দেই, ডাউন দিয়ে দেই, ডাউন দিয়ে এটা এখানে দিয়ে দিলাম, কন্টিনিউ। এরপর এখান থেকে এটাকে নিয়ে এসে র্যান্ডম এখানে লাগাই দেই। দেখুন এখানে কিন্তু অ্যারো কি আছে, অ্যারোটা যখন আমি রান করব, যখন ড্যান্স দেয় তখন আমার আপ অ্যারো এবং ডাউন অ্যারো চাপলে পরে ও কিন্তু এই অ্যারো যেদিকে দেবো ও সেদিকে হাত নাড়াবে। রান করি, দেখেন এই যে হাত নাড়াচ্ছে। তারপরে এটাকে নিয়ে এসে আবার এখানে 4 নাম্বার নিচে লাগাই দেই, রান করি, কন্টিনিউ। জাস্ট এবার এই 6 নাম্বারটা এখানে নিয়ে আসি, 4 নাম্বার দেওয়া আছে, এটা এর নিচে লাগাই দিই। আবার যদি এই অ্যারো কিটা ডান দিকে দিয়ে দেই, দিয়ে রান দেই,
এখানে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যেত, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ না করে দিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করলে পরে এর পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। কন্টিনিউ। এখানে এটা দিয়ে দেই, এটা ইউনিকর্ন আছে, এটা আমরা বিআর দিয়ে দেই ইচ্ছা মতো। এখানে এখানে 10টা আছে তো, অর্থাৎ 10টা স্লট আসবে, এটা অনেক বেশি হয়ে যাবে, আমি এটা কমাই দেই, 4টা দিয়ে দেই, দিয়ে রান করি। এখান থেকে আমরা স্লট গুলোকে কম বেশি করতে পারি। এবার যে 7 নম্বরে, এখানে আসার পর জাস্ট আমরা এখান থেকে যদি সবগুলো না নিতে চাই, আমরা এখান থেকে জাস্ট এটাকে এখান দিয়ে দেই, আর হোয়েন আপ এর সাথে এটা দিয়ে দেই, দিয়ে এটা ডাউনও করতে পারি, আপও করতে পারি, স্পেসও দিতে পারি, আর এখানে 50 আছে এটাকে কমা দিতে পারি। আবার এখান থেকে রান করে কন্টিনিউ। আগেরগুলো সব কিন্তু এখানে এই যে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস চলে এসেছে, জাস্ট এখান থেকে আমরা এখন নতুন কিছু অ্যাড করে দিয়ে রান করে দেবো। আফটার মেজার এখানে ইয়ার দিয়ে দেই। এখানে এই যে যেটা আসবে আমাদের ইউনিকর্ন যেটা আসবে, এই কালারটা আমরা কি চেঞ্জ করতে পারি। আমি রেড দিয়ে দেই, রান দেই। অর্থাৎ যে রেড কালার দিয়েছিলাম, এই যে এখানে যে আহ, মূলত সামনের যিনি আছে এর এর কালারটা চেঞ্জ হয়েছে। কন্টিনিউ। এবার এখানে এসে এখানেও আমরা এই এই ব্লকগুলোর ভিতরে জাস্ট একটা সরি চেঞ্জ করে দেই, সাইজ দিয়ে দেই, হাইট, আর আপে দিয়ে দেই, র্যান্ডম অল দিয়ে দেই, দিয়ে এখানে রান করলে হয়ে যাবে। এখানে এখানে ফিনিশে ক্লিক করলে এটা ফিনিশ হবে, কারণ এটা কিন্তু প্রায় 1-1.5 মিনিট চলবে এই গানটা, যার জন্য আমি ফিনিশ করে শেষ করে দিলাম। এখন শেষ পর্যায়ে আসছি, জাস্ট এখানে রান দেবো, কিভাবে কি হচ্ছে সম্পূর্ণটা এখন এক জায়গাতে আছে। জাস্ট এখানে ফিনিশ বাটনে ক্লিক করলে এটা ফিনিশ হয়ে গেল। এখন এটা ফিনিশ ক্লিক করে আমরা সার্টিফিকেট নেব। সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা প্রথমে যে নামে রেজিস্ট্রেশন করছিলাম, জাস্ট এখানে লিখে দেব সাজিদ মাহমুদ। সাবমিট করলেই এই ফাঁকা জায়গায় নামটা বসে যাবে। সাবমিট করলাম, এর নামটা বসে গেছে। এখন এটাকে জাস্ট ডাউনলোড দিয়ে সংরক্ষণ করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেস, এটা জেপিজি ফাইলে সেভ হচ্ছে, লিখে রাখি সাজিদ। এই সাজিদ নামে এই ফাইলটা সেভ হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে সার্ভিস সার্টিফিকেট তৈরি হয়ে গেল। এ হচ্ছে মূলত এইভাবে সবগুলো গেম খেলতে হবে।
ওদেরকে দিয়ে খেলাতে হবে। এই হচ্ছে মূলত গেম খেলার প্রক্রিয়া। স্যার, কারো কোনো সমস্যা হলে বলতে পারেন।